আজকে আমি এসেছি নাকাশিপাড়া থানা অন্তর্গত তেঁতুলবেড়িয়া গ্রামে। এই তেঁতুলবেড়িয়া গ্রামে এক বিশেষ পুরনো ঐতিহাসিক একটা ঐতিহ্য কি, এখানে বাল্যক সেবা নামে বিশেষভাবে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের তাদেরকে কিন্তু খাওয়ানো হয় প্রতি বছরের ন্যায় এবছরও। বলছি এই আজকে যে হাজার হাজার ছেলেদের খাওয়ানোর ব্যবস্থা করলেন, এটা কি কারণে একটু যদি বিষয়টি বলেন। কি কারণে বাচ্চাদের খাওয়ানো হচ্ছে? প্রত্যেক বছরই খাওয়ানো হয়। কি ব্যাপার এটা? এটা একটা শিশু সেবা প্রতি বছর করা হয়। প্রতি বছর একটা নির্দিষ্ট দিন থাকে, সেই দিনে আমরা করি। ঠিক আছে, কিসের জন্য খাওয়ানো হয়? বিশেষ করে বাচ্চাদের খাওয়ানো, বাচ্চাদের শিশু সেবা। হ্যাঁ, এটা কিন্তু শিশু সেবা এবং প্রচুর মানুষ কিন্তু তাদের খাওয়ার একটা ব্যবস্থা করা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এবং বলছি আজকে যেভাবে খাওয়ানো হচ্ছে, খাওয়ানো হয় শিশু সেবা প্রত্যেক বছরই হয়। প্রত্যেক বছরই। এবং এই উদ্যোগটা কারা নেয়? এখানকার ইয়ং ছেলেরা নেয়। আচ্ছা, তো এটা কেমন লাগে আপনার? খুব ভালো, ভালো লাগে। আগামী দিনও হবে। আগামী দিনও হবে। শুনতেই পাচ্ছেন। এবং প্রচুর খিচুড়ি দেখান, এখনো প্রচুর খিচুড়ি আছে। এবং এই তেঁতুলবেড়িয়া গ্রামের ইয়ং জেনারেশন তাদের একটা বিশেষ উদ্যোগ, প্রতি বছরে নেয় এবছরও শিশু সেবা, যেটা কয়েকশো বললে ভুল হবে, হাজার হাজার শিশুদের কিন্তু আজকের দিনে খাওয়ার একটা ব্যবস্থা করে। এবং শিশু সেবা এই উদ্যোগটা কিন্তু নিয়ে থাকে ইয়ং জেনারেশন। বলছে এই উদ্যোগ অনেকদিন আগে তো 60 বছর থেকে চলছে। এক বয়স্ক ভদ্রলোক ছিল, উনি মারা গিয়েছেন না, আজ প্রায় 60 বছর হয়ে গেল। আমাদের নাম হচ্ছে ফকির মোহাম্মদ শেখ। ফকির মোহাম্মদ শেখ। হ্যাঁ, আচ্ছা, একটু গুছিয়ে বিষয়টা বলেন। এই খাবার উদ্যোগটা কিসের জন্য? ভদ্রলোক ছিল, গাছ টাছ লাগাতো, বড় বড় গাছ টাছ, বাচ্চাদের খাওয়ার পর একটা আভিজাত্য পজিশন ঠিক রাখতো, বুঝলেন তো। কল্যাণময় জন্য একটা ভালো শান্ত শিষ্ট একটা অনুষ্ঠান হয়। আর যে ভদ্রলোক ছিল ফকির শেখ, উনি মারা গিয়েছে। ওনারা 60 বছর থেকে একঘেয়ে আমাদের এইভাবে চলে আসছে। হাজার হাজার লোক হয়, মানে বাচ্চাদের নিয়ে ব্যাপার সব, বুঝলেন তো। আর গাছপত্র এই অনুষ্ঠানে লাগানো হয় কিছু কিছু, এটা হচ্ছে আমাদের কামনা, বলুন তো। এবারে আমাদের সরকার সহযোগিতা এইসব কোনো কারবার নেই, আমরা নিজেরাই পয়সা করে তুলি কিছুটা। যুবক ছেলেরা সব আছে, সেই সময় উঠিয়ে নিয়ে এই রান্না বান্না করে ওদের বিতরণ করা হয়। সকাল থেকে চলতে হবে, বলুন তো। অবশ্যই দেখতেই পেলেন, তেঁতুলবেড়িয়া নাকাশপাড়া থানা অন্তর্গত প্রতি বছরের ন্যায় এবছরও বিশেষভাবে শিশু সেবা, তাদের কিছু খাদ্য আহার হাতে তুলে দেওয়া, এই বিষয়টি একটা বিশেষ গুরুত্বপূর্ণ বার্তা এলাকার এবং এলাকার বাইরে যাতে আপনাদের একটা শেয়ারের মাধ্যমে পৌঁছে যায়। অবশ্যই এই উদ্যোগ বিশেষ উদ্যোক্তা তিনি হচ্ছেন ফোকো ওরফে রিয়াজুল, সেই ব্যক্তি। বিশেষ ইয়ং জেনারেশন তাদের সকলকে নিয়ে আজকে যে খাবারের একটা বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে, এই উদ্যোগটা এই যে উদ্যোগ, এই রিয়াজুল ওরফে ফোকো তেঁতুলবেড়িয়া বিশেষ ইয়ং জেনারেশন ছেলেদের নিয়ে প্রতি বছর নেই এবছরও ছোট ছোট শিশুদের যে খাবার খাওয়ানো হয়, এটা একটা বিরাট বার্তা। অবশ্যই দেখতে পাচ্ছেন এই ভাইরাই বিশেষ উদ্যোগ, এই খাবার খাওয়ানোর যে শিশু সেবা, এই উদ্যোগ প্রতি বছরে হয়, সামনে বছরেও হবে, এটা হতেই থাকবে। এটা তেঁতুলবেড়িয়ার একটা পুরনো ঐতিহ্য। অবশ্যই সকলে ভালো থাকবেন। আমার তরফ থেকে সকলকে আমার আসসালামু আলাইকুম। আমি সেই আপনাদের প্রিয় রাকিব মিডিয়া, হ্যালো ইন্ডিয়া।